সকাল বেলায় সন্ধ্যা বেলায় দাউদ পয়গম্বর জাবুর কিতাব তেলাওয়াত করতেন। এমন কণ্ঠের তেলাওয়াত, যখন তেলাওয়াত করতেন সাথে সাথে আল্লাহ বলেন এই পাহাড়গুলো আমি আল্লাহ দাউদের অনুগত করে দিয়েছি, পাহাড়গুলো ঝুমতে থাকতো। কেমন কণ্ঠ রে ভাই! শুধু পাহাড় নয়, আল্লাহ বলেন ওয়াত-তায়রা মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। আল্লাহ বলেন চতুর্পাশে পাখিগুলো বসে যাইতো, সব পাশে পাখিগুলো বসিয়া দাউদের তেলাওয়াত শুনতো। সবাই যেন দাউদের সাথে, দাউদ যখন আল্লাহকে ডাকতেছে আল্লাহু আল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ তাআলা পাখিগুলোকেও কণ্ঠদান করেছেন, ওদেরও একটা ভাষা আছে। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যতগুলো পাখি আওয়াজ করে না, ওরা শুধু আওয়াজ করে না, আওয়াজের সাথে ওরা গান গায় আমার আল্লাহ। ওরা যেন বলে সুবহানাল্লাহ, ওরা যেন বলে আলহামদুলিল্লাহ, ওরা যেন বলে আল্লাহু আকবার। ওদের ভাষায় ওরা বলে আমরা বুঝি না, আমাদের ওই কান আল্লাহ দান করেন নাই। যাদের আল্লাহ ওই কান দান করেছেন, অন্তরের কান, ওরা তো ওই পাখির ভাষাগুলো তারা শুনতে পায়। ওরা পাখিগুলোর কণ্ঠে পাখির আওয়াজ শুনতে পায় না, ওরা যেন শুনতে পায় পাখিগুলো আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির। দাউদ নবী যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, জাবুর কিতাবটা তেলাওয়াতের সাথে সাথে অন্য পশু পাখিগুলো জিকিরে শামিল হয়ে যেত। সেই জাবুরের চেয়ে কোরআনের দাম কম না বেশি? আরো জোরে বলেন না। কোরআন যার উপর নাজিল হয়েছে ওই নবীর না দাম কম না বেশি? জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য যদি পাখিগুলো সব একত্রিত হয়ে যেতে পারে, আল্লাহর নামের জিকির পয়গম্বরের উপর যা নাজিল হয়েছে এগুলোর তেলাওয়াত শোনার জন্য, জিকিরের জন্য মানুষেরা কেন একত্রিত হবে না? কেন আল্লাহর নামের জিকির হবে না? অন্তর আমাদের মরে গেছে, ঠিক না বে ঠিক? আমাদের দিল মরে গেছে। এখন ওই যে এক শ্রেণীর মানুষ মনে করে জিকির মানে চরমনায়ের জিকির। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলছে চরমনায়ের জিকির? বলেন, কথা বলেন না। আল্লাহ তাআলা শুধু বলছেন জিকির করো, করতেই থাকো। আল্লাহ তাআলা সব নবীদেরকে তাদের ভাষায় আল্লাহ জিকির দিয়েছেন। প্রত্যেক পশু পাখিগুলো জিকির করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তেলাওয়াত করেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা পশু পাখি সমস্ত ধরনের প্রাণীগুলোও তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনি ইসরাইলের নবী। কোন নবী তিনি? বনি ইসরাইলের নবী। হযরত মূসা আলাইহিস সালামের পরে আসছেন তার ভাগিনা ইউশা ইবনে নূন, এরপরে আসছেন দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী। শনিবার দিন তাদের একটা নিষিদ্ধ দিন ছিল ইবাদতের দিন। এই ইবাদতের দিন শনিবার দিন। এই দিনে তারা সমস্ত রকমের অন্যায় কাজ, অবিচার কাজ বন্ধ রাখে। এখনো যারা আদর্শিকভাবে ইহুদি ধর্ম পালন করে তারা শনিবার দিনকে সম্মান জানায়, ওই দিন তারা অন্যায় কাজ করে কম, ঠিক না বেঠিক? যারা খ্রিস্ট ধর্ম পালন করে রবিবার দিন তাদের সম্মানের দিন, ওই দিন তারা ধর্মীয় কাজগুলো করার চেষ্টা করে, গুনার কাজ তেমন করেন। আর আমাদের ধর্মীয় দিনের নাম কি জোরে বলেন তো? আমাদের শুক্রবারকে আমরা কেমন সম্মান জানাই?
সম্মান জানাতে গিয়া শুক্রবারের আগে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় গুনাহ। ঠিক না বেঠিক? গায়ে হলুদের নামে এই যে নর্তকী নিয়া নাচ গান, এগুলো শুরু হয় কোন রাতে? যেই রাতটা জুমার রাত। কথা কন না কেন? চিন্তা করেন ঠান্ডা মাথায়, আমাদেরকে কিভাবে ধ্বংস করেছে ইহুদি, খ্রিস্টান আর হিন্দুত্ববাদ। সব ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। জুমার রাত্র থেকে আমাদের অনুষ্ঠান শুরু, সব ধর্মীয় উৎসবের দিন আমাদের গুনার কাজ শুরু। এরপরে দেখবেন বিভিন্ন অনুষ্ঠানের নামে বেহায়াপনা, নির্লজ্জতার কাজ কিন্তু সব শুক্রবার দিনই হয়। বিবাহের অনুষ্ঠান কন, জন্মদিন বলেন, যত ধরনের আয়োজন বলেন, সব কিছু কিন্তু এই জুমার দিন। ঠিক না বেঠিক? এরপরে বলেন বিভিন্ন টেলিভিশনের 2টা বাজে এটা, 3টা বাজে এটা, 4টা বাজে এটা, 5টা বাজে, সারাদিন ব্যস্ত। ঠিক না বেঠিক? এটা যারা এই অনলাইনের সাথে বিভিন্ন, বিশেষ করে যারা ইন্ডিয়া জড়িত, ওরা জানেন মুসলমানের ধর্মীয় দিন হলো শুক্রবার দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, যেদিন আল্লাহ উম্মতকে মাফ করে দেন, আল্লাহ জান্নাতের ঘোষণা করে দেন। ওই দিন যেন তারা গুনার কাজে ব্যস্ত থাকে। এই জন্য একটার পর একটা উৎসব দিয়া, বিভিন্ন অনুষ্ঠান দিয়া মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। অথচ মুসলমান দরকার ছিল কি? আর জুমার দিন আমরা করতেছি। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শনিবার দিন নিষিদ্ধ দিন, ইবাদতের দিন। এজন্য সপ্তাহে একদিন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাঝখান থেকে মাছগুলো কিনারে চলে আসে। এখন শনিবার দিন যখন এই মাছগুলো কিনারে চলে আসতো, বনি ইসরাইলের লোকদের অভ্যাস ছিল, তারা মাছ খুব পছন্দ করত। মাছে ভাতে বাঙালির মতো, এরাও মাছে ভাতে বনি ইসরাইল। মাছে ভাতে কি ইতিহাস আছে আরেক জাতির, শুধু বাঙালি জাতির না, আপনারা জানেন। ঠিক না বেঠিক? এরা মাছ খুব পছন্দ করত, মাছ ধরত। তো শনিবার দিন তারা মাছ আরো বেশি ধরত। কেন? শনিবার দিন দেখতো সব মাছ একটার পর একটা অটোমেটিক আসতেছে, কারণ একটু কিনারে ডাঙ্গায় চলে আসতো একেবারে। কেন? কারণ দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন সমুদ্রের পারে, নদীর পারে, সব মাছগুলো তার তেলাওয়াত শুনতে আসতো। মাছেরা ডাক দিয়া বলল, পয়গম্বর, আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন এই শনিবার দিন আল্লাহ একটা ব্যবস্থা করেন, আমরা আপনার তেলাওয়াত শুনতে আসি। আল্লাহর নামের জিকির, মধুর কণ্ঠের জিকির আমাদের কাছে বড় ভালো লাগে পয়গম্বর। জীবন বাজি রাখি আমরা সমুদ্রের মাঝখান থেকে কিনারে চলে আসি পয়গম্বর। আল্লাহকে বলেন, আল্লাহ যেন একটা বিধান আল্লাহ দিয়ে দেন, শনিবার দিনের বিধান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বনি ইসরাইলের জাতি, ভালো করে শুনে নাও, শনিবার দিন তোমাদের মাছ ধরা নিষেধ। লা তাদু ফিস সাবতি, শনিবার দিন মাছ ধরিও না। বনি ইসরাইলরা বলে শনিবার দিন মাছ ধরা নিষেধ, মাছ তো শনিবার দিনই বেশি আসে, লোক তো মানাইতে পারে না। আল্লাহ মাছ ধরতে তো নিষেধ করছে, কিন্তু আটকাইতে তো নিষেধ করে না। এই জন্য জাল একটা রাইখা আটকানোর ব্যবস্থা করে দিছে, একটা গর্তের মতো করে, সুরঙ্গের মতো। মাছ এটার মধ্যে শনিবার দিন আইসা ঢুকে, অটোমেটিক জাল দিয়ে আটকায়া যায়, রবিবার দিন আইসা ধরে। তুমি কত বড় শয়তান, আল্লাহ তোমার শয়তানি জানে না? কথা কন না কেন? আল্লাহ তাআলার কাছে কোন যুক্তি দিয়া মুক্তি পাওয়া যায়? জোরে বলে। আল্লাহ তাআলা যেই বিধানের কথা বলছেন, আল্লাহ যে হুকুমের কথা বলছেন, এখানে কোনো ধরনের আমার মতবাদ চলে না, যুক্তি চলে না। আল্লাহ যেটা বলছেন সেটাই আমার মানতে হবে। এখানে যদি কোনো তালাশ করতে চাই রাস্তা, তো ধ্বংস হওয়া ছাড়া রাস্তা নাই।
তো দাউদ আলাইহিস সালামের এই জাতি এরা ঠিকই তিন দল হয়ে গেল। এক দল বলে না, যেহেতু আমাদেরকে ধরতে নিষেধ করছে আমরা আটকাবো না, ধরবো না। আরেক দল এরা আটকায় নাই কিন্তু আবার নিষেধও করে নাই, নিজেরা আটকায় নাই ঠিক কিন্তু অন্যদেরকে কি করে নাই, বাধা দেয় নাই। আর আরেক দল এরা ওই মাছ আটকানোর মধ্যে লিপ্ত হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলে দিয়েছেন, তোমরা ভুলেও এই কাজ করো না, যদি করো আল্লাহর আযাব চলে আসে। সামান্য একটা দেখেন, সামান্য ভুল, তেমন কোনো বড় ধরনের ভুল কিন্তু না। মাছ ধরা নিষেধ শনিবার দিন, তারা কি করছে, কৌশলে মাছ আটকায় দিছে। এটা কি বড় জঘন্যতম অপরাধ? আমাদের হিসাবে কি না জঘন্যতম অপরাধ না, কারণ আমরা তো এর চেয়ে আরো হাজারো গুণ মারাত্মক অপরাধ করি।